কৌস্তব কিছুক্ষণ আগে এই শ্রীভূমির মূল পুজোর যে মূল উদ্যোক্তা যিনি সুজিত বসু তার সঙ্গে কথা বলেছিলেন, তিনি কি জানিয়েছিলেন একবার শুনিয়ে দিই আপনাদের। ২১ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন পরের দিন দেবীপক্ষে দরজা খোলার জন্য। আমরা তারপর থেকে আমাদের এমনি ভিড় চলছে। আর মহালয়ার দিন যে ভিড়টা হয়েছিল আমার মনে হয়েছিল সেদিন অষ্টমীর রাত্রি হয়েছিল। সুতরাং শ্রীভূমি সেটা সবাই জানে, শ্রীভূমি না দেখলে পুজো দেখা হয় না, সেই জন্য মানুষ শ্রীভূমিতে আসে। এখানে মানুষ ভালো একটা প্যান্ডেল দেখতে পারে, ঝলমলে আলো দেখতে পায়, ঠাকুর দেখতে পায়, ঝাললণ্ঠন দেখতে পায়, ডায়মন্ড দেখতে পায়, সবই মানুষ দেখতে পায়। মানুষ এটাকে পছন্দ করে, ভালোবাসে, সেই জন্য মানুষ আসে। আমি সরাসরি কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব এই মুহূর্তে রয়েছেন শ্রীভূমিতে। কৌস্তব, যত ঘড়ির কাঁটা এগোচ্ছে তত আমি দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছে সেখানে মানুষের ভিড় আরো যেন উপচে পড়ছে। একেবারে শ্রীভূমি স্পোর্টিং যেটা না দেখলে পরে মানুষের পুজো দেখা ইনকমপ্লিট থেকে যায়। এবং এই মুহূর্তে দেখো যত সময় বাড়ছে বা যত রাত বাড়ছে ভিড় কিন্তু ততই উপচে পড়ছে। আজকে যেরকম পঞ্চমী এবং এই পঞ্চমীর রাতে উপচে পড়া ভিড় এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিংয়ে। ঠিক নিউ জার্সির যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির রয়েছে সেই তার আদলেই কিন্তু এবারের এই শ্রীভূমির মণ্ডপ সাজানো হয়েছে। শ্বেত পাথরের সেই মন্দির এবং তার আদলেই কিন্তু একদম দেখো যে শ্বেত শুভ্র সেই ছোঁয়া এই মণ্ডপে দেখা যাচ্ছে। এবং মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতিমা সজ্জা করা হয়েছে এবং একই সঙ্গে শ্রীভূমির যে বিশেষত্ব সেই বিশেষত্ব হচ্ছে প্রতিমার সঙ্গে কিন্তু যে গয়নার যে টাচ, সেই গয়নার টাচে যেমন থাকে হিরে এবং প্ল্যাটিনাম, সেই গয়নার টাচ কিন্তু এখানে রয়েছে। উপচে পড়া ভিড়, কাতারে কাতারে মানুষ, যত রাত গড়াচ্ছে তত মানুষ আসছে। কিরকম লাগছে সবার আগে জানতে চাইবো। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? 1 ঘন্টা। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, কিরকম লাগছে? এরপরে কোথায় যাবেন? এরপরে যাওয়ার আছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো আজকের প্ল্যান কি, সারাদিনের প্ল্যান কি আছে? ঘোরা। কোন জায়গা? সন্তোষ মিত্র স্কোয়ার, দমদম পার্ক, এইসব সারা রাতে। শ্রীভূমি কিরকম লাগলো? মাস্ট ডেস্টিনেশন থাকে। শ্রীভূমি খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। একটা কি টাস্ক কমপ্লিট হলো শ্রীভূমি দেখার পরে? দেখো যেরকমটা দর্শনার্থীরা জানাচ্ছেন যে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাওয়া, কারণ ওই বলেন না যে আমাদের কয়েকটা পুজো মাস্টের তালিকায় থাকে, যে এই পুজোগুলো তালিকায় রাখতেই হবে। তার মধ্যে অন্যতম শ্রীভূমি, তার মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানকার ছবিগুলো আপনাদেরকে আমরা লাগাতার দেখাচ্ছি। এই মুহূর্তে শ্রীভূমির ছবিটা দেখতে পাচ্ছেন। শ্রীভূমি পুজোর মূল উদ্যোক্তা সুজিত বোস, তিনি মায়ের আরাধনা করছিলেন, মায়ের আরতি করছিলেন যে মুহূর্তে, সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শেষ হয়েও হইল না শেষ। এক নিম্নচাপ কাটার আগে আর এক নিম্নচাপের ভ্রুকুটি, ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, দুর্যোগের কালো মেঘে ভাসতে পারে উৎসবের আনন্দ। নবমীর নিশীতেই কি এবার উৎসবের ইতি? দশমীর ঢাকে বিসর্জনের বাদ্যি বাজার আগেই গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে বিষণ্ণ সুর গাইতে পারে। পুজোর শেষ বেলায় দুর্যোগের আশঙ্কা কিন্তু থাকছে। হাওয়া অফিস সেই পূর্বাভাস দিচ্ছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 28 তারিখেও মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। নবমীর রাত থেকে কিছু অঞ্চলে বৃষ্টি। দশমীতে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা সহ 11টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরেও। ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। সবটাই মেঘের মর্জি। পুজো পরিক্রমা বন্ধ করে দশমীর সকাল থেকে উৎসব মুখর বাংলার জলছবি দেখতে হতে পারে। 2 বঙ্গের কোথাও স্বস্তি নেই। একাদশীতে উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 7 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যারা উত্তরের পর্যটক পুজোর ছুটি কাটাতে বেড়াতে বেরিয়েছেন, পুজোর শেষ লগ্নে তারাও বিপত্তির মুখে পড়তে পারে। তবে প্যান্ডেল হপিং এর জন্য যারা মুখিয়ে রয়েছেন, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 1 তারিখে সামান্য একটু বাড়ার সম্ভাবনা, 2 তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, 3 তারিখে মেঘলা আকাশ থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা কবে কোথায় কোন পুজো মণ্ডপে যাবেন এখনই ঠিক করে ফেলুন। তবে হাতে ছাতা রাখতে ভুলবেন না, না হলে ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরতে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেলগাছিয়া মেট্রোয় নেমে উৎসাহীদের গন্তব্য বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। প্রায় 100 বছর হতে চলল এই বারোয়ারি পুজো। এবারে 98তম বছরে বিষয় ভাবনা নবরূপে নবদুর্গা। মা দুর্গার 9টি রূপ তুলে ধরা হয়েছে মণ্ডপে। থিমের ভাবনায় বিজয় আগরওয়াল, অভিষেক ভট্টাচার্য এবং নিরঞ্জন করণের হাতেই গড়ে উঠেছে বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা। এবছরে 98তম বর্ষে পদার্পণ করলো। আমরা শতবর্ষের দুর্গরায় দাঁড়িয়ে আছি। সাবেকিয়ানার ছোঁয়ায় এবারে আমরা নবদুর্গা আমাদের মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন। নবরাত্রিতে মায়ের যে 9টা রূপ, সেই 9টা রূপকে আমরা ফুটিয়ে তুলেছি। খুব পরিশ্রম করা হয়েছে, প্রায় 50 জন শিল্পী কাজ করেছেন। এই ঝাড়টা এই প্রথম আমরা লাগালাম। এই ঝাড়টা এখানেই তৈরি করা হয়েছে। আমাদের যে গ্রাম বাংলার শিল্পীরা, ওনারাই এই ঝাড়টাকে বানিয়েছে।